তোরা চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি আপনাদের সাথে একটা ইম্পর্টেন্ট টিউটোরিয়াল শেয়ার করব। আপনারা আপনাদের ফোনের স্ক্রিন রেকর্ডিং কিভাবে করবেন। তো আপনি যদি একটা এমআই এর ফোন ইউজ করেন তাহলে আপনার ফোনে হয়তো অলরেডি স্ক্রিন রেকর্ডার অ্যাপসটা থাকবে, কিন্তু আপনি যদি কোনো অন্যান্য ব্র্যান্ডের ফোন ইউজ করেন, আপনারা যদি কোনো রকম ভিভো বা আদার্স যে কোনো ব্র্যান্ডের ফোন ইউজ করেন, তাহলে আপনাদের ফোনের স্ক্রিন রেকর্ডিং আপনারা কিভাবে করবেন, কোন অ্যাপসের মাধ্যমে করবেন, কিভাবে করবেন, পুরো বিষয়টা নিয়ে ডিটেলসে ডিসকাস করব। তো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। হাই এভরিওয়ান, টেক টিউটর ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আপনারাও যদি একটা এমআই ফোন ইউজ করেন তাহলে আপনাদের কিন্তু স্ক্রিন রেকর্ডার এই অ্যাপ্লিকেশনটা যেটা দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনাদের ফোনে থাকবে। এই অ্যাপ্লিকেশনটিকে কিন্তু আপনি চাইলেও আনইনস্টল করতে পারবেন না। তো এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে কিন্তু আপনারা স্ক্রিন রেকর্ডিং করতে পারেন। আর আপনাদের কাছে যদি এমআই ফোন না থাকে, অন্য কোনো ব্র্যান্ডের ফোন থাকে, তাহলে আপনারা কি করে স্ক্রিন রেকর্ডিং করবেন। তো তার জন্য কিন্তু আপনাদের প্লে স্টোরে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন মুভিজেন অ্যাপ্লিকেশন। তো মুভিজেন অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করে নিতে হবে। এরপর আপনাদের কিন্তু দুটো অ্যাপসেই বিশেষ কিছু সেটিং করে নিতে হবে, যার কারণে আপনার যে স্ক্রিন রেকর্ডিং কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি সেটা বেটার হবে। তো আপনাদেরকে দুটো অ্যাপসেরই কীভাবে সেটিং করবেন সেই সেটিংগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিই। প্রথমে আমি মুভিজনের দেখিয়ে দিই। মুভিজনের জন্য আপনার মুভিজন অ্যাপসটির ওপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের এখানে দেখতে পাচ্ছেন অ্যাপসটির কিন্তু একটা সিম্বল চলে এসছে। তো সিম্বলটাই গিয়ে আপনার মিডিলে যে অপশানটা আছে সেই অপশানটায় ক্লিক করলে আপনাদের কিন্তু মুভিজনের সেটিংটা খুলে যাবে। তো ভিডিও সেটিংয়ে গিয়ে কিন্তু আপনার এখানে রেলুয়েশনের উপর ক্লিক করে এটা 720 করে নিতে হবে, যেগুলো আমার করা আছে। কোয়ালিটিতে গিয়ে আপনাকে কিন্তু এখানে 6 MB/s ভিডিওটাকে করে নিতে হবে। এফপিএস যেটা অ্যাপারচার সেটা 30 করে নিতে হবে। এরপর আপনাদের ব্যাক আসতে হবে। এখানে সাউন্ডের উপর ক্লিক করে কিন্তু সাউন্ডটাকে এনেবেল করে নিতে হবে যদি আপনার এনেবেল না থাকে। এরপর আসছি এয়ার সার্কেল অপশান। এয়ার সার্কেল অপশানে গিয়ে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন পিকচার। তো এই পিকচারের ওপর গিয়ে কিন্তু আপনার যে প্লাসের আইকন আছে, এই আইকনে গিয়ে কিন্তু আপনাদের চ্যানেলের যে লোগোটা আছে সেই লোগোটাকে আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। আপনি কিন্তু এই নিচের যে অপশানটা দেখতে পাচ্ছেন এই লোগোটাকে বড় এবং ছোট করার জন্য, তো এটাকে সব থেকে ছোট করে রেখে দেবেন। এরপর ব্যাক আসবেন। এরপর আপনাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছেন মাই ওন ওয়াটারমার্ক। তো এই ওন ওয়াটারমার্কটাকে কিন্তু এখানে অফ করে নেবেন। অফ করে নিলে কি হবে, আপনার যে এই অ্যাপ্লিকেশনটার যে ওয়াটারমার্ক সেটা কিন্তু আপনার আসবে না, আপনার চ্যানেলের লোগোটা এখানে শো করবে, যেরকম আমার এখানে দেখতে পাচ্ছেন শো করছে। তো এরপরে আসছি কাউন্টডাউন। কাউন্টডাউনটাকে গিয়ে কিন্তু আপনার 3 সেকেন্ড করে নিতে হবে। আর কিছু কিন্তু আপনাকে বিশেষ এর মধ্যে সেটিং করতে হবে না। এরপর আপনারা কিন্তু এই অ্যাপসটির মাধ্যমে রেকর্ডিং করতে পারেন। তো রেকর্ডিং করার জন্য আপনার এই অ্যাপসটির যে সিম্বলটা আছে, তো সিম্বলটার উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন যে এই ভিডিওর অপশন। তো এই ভিডিওর উপর অপশনটাই ক্লিক করলে কিন্তু আপনার 3 সেকেন্ড কাউন্টডাউন স্টার্ট হবে এবং আপনার ভিডিও রেকর্ডিং স্টার্ট হয়ে যাবে, স্ক্রিন রেকর্ডিং স্টার্ট হয়ে যাবে। এরপরে আসছি যে আপনার যদি এমআই স্ক্রিন রেকর্ডার থাকে তাহলে আপনারা কি কি সেটিং করবেন। এমআই স্ক্রিন রেকর্ডিংয়ের ক্ষেত্রে কিন্তু এমআই যে অ্যাপ্লিকেশনটি আছে স্ক্রিন রেকর্ডার, তো এটাকে অন করে নিতে হবে। অন করার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন একটা সেটিংয়ের সিম্বল। তো সেটিংয়ের সিম্বলে ক্লিক করার পর আপনাকে কিন্তু রেলুয়েশনের উপর ক্লিক করে এটাকে 1420x720 করে নিতে হবে। ভিডিও কোয়ালিটির উপর ক্লিক করে এটাকে করে নিতে হবে আপনাদের 8 MBPS এবং ওরিয়েন্টেশনের উপর ক্লিক করে এটাকে করে নিতে হবে আপনার R2। তারপর নেক্সট আসছি সাউন্ড সোর্স। আপনারা যদি আমার মতো, যেটা আমার জামাই লাগানো ছিল মাইক্রোফোন, সেই রকম যদি মাইক ইউজ করেন তাহলে এটাকে আপনাকে মাইক করে রেকর্ডিং স্টার্ট করতে হবে। আর যদি আপনারা হেডফোনের মাধ্যমে বা ফোনের মাধ্যমে যদি কোনো রকম মাইক বা হেডফোন না ইউজ করে যদি আপনারা রেকর্ডিং করতে চান তাহলে কিন্তু আপনাকে এখানে সিস্টেম সাউন্ডের ওপর ক্লিক করে নিতে হবে। এরপর আপনাদেরকে ফিক্সড ফ্রেম রেটটাকে অন করে নিতে হবে এবং নিচে দেখতে পাচ্ছেন ফ্রেম রেটটাকে গিয়ে আপনাকে 30 FPS করে নিতে হবে। এরপর আসছি এখানে শো টাচ গেস্টিওর, এটাকে কিন্তু অন করে নিতে হবে। অন করলে কি হবে, আপনি যেই জায়গাগুলোই টাচ করবেন সেই জায়গাগুলো একটা করে সিম্বল চলে আসবে। তো এই বিশেষ কিছু সেটিংও কিন্তু এই স্ক্রিন রেকর্ডারটাই করে নিতে হবে। এরপর আপনারা কি করবেন, এর উপর ক্লিক করবেন অ্যাপসটির ওপর এবং নিচে দেখতে পাচ্ছেন এই যে ভিডিওর একটা অপশন। তো এর ওপর ক্লিক করলেই কিন্তু আপনার এখানে দেখতে পাচ্ছেন একটা স্টার্টের অপশন চলে এসছে। তো এই স্টার্টের রেড সিম্বলটার উপর ক্লিক করলেই কিন্তু এই স্ক্রিন রেকর্ডিংটাও আপনার চালু হয়ে যাবে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। তার সাথে সাথে আপনাদের যদি অ্যান্ড্রয়েড রিলেটেড এবং ইউটিউব রিলেটেড কোনো রকম সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, আমি সমস্যার সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। আর সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করি আপনার কাছে সবার প্রথমে নোটিফিকেশান পৌঁছায়। তো এই ভিডিওটিতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো টিপসের নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ, वंदे मातरम।